নেসারাবাদে ডাকযোগে দুই জামায়াত নেতাকে চিঠি পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদের ডাকযোগে দুই জামায়াত নেতার নামে চিঠি পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে 50,000 টাকা চাঁদা দাবি এবং রাজনীতি ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার 16 আগস্ট পিরোজপুরের নেসারাবাদ উপজেলার 8 নং সমুদায়কাঠি ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান ডাকযোগের মাধ্যমে একটি চিঠি প্রাপ্ত হয়। ওই চিঠিতে আব্দুর রহমানকে জামায়াত ইসলামের রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকি প্রদান করা হয়েছে এবং তার কাছে 50,000 টাকা চাঁদা দাবি করা হয়েছে। ওই চিঠির খামের উপর প্রেরকের নাম ঠিকানা লেখা ছিল মোহাম্মদ কবির মিয়া, কামারকাঠি বাজার, নেসারাবাদ, পিরোজপুর। মোবাইল নম্বরটিও উল্লেখ ছিল। দিকে গত 13 আগস্ট 8 নং সমুদায়কাঠি ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলামকে জামায়াত ইসলামের রাজনীতি ছেড়ে দেওয়া সহ ভয়ভীতি ও হুমকি দিয়ে একটি চিঠি প্রদান করে। উক্ত চিঠির খামের উপর প্রেরকের মোবাইল নম্বর সহ লেখা ছিল মোহাম্মদ জাহিদ শিকদার, স্বরূপকাঠি পৌরসভা, নেসারাবাদ, পিরোজপুর। উক্ত চিঠি প্রাপ্তির পর তারা দুজনেই জামায়াত ইসলামী বাংলাদেশের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে থানায় আইনগত সহায়তার জন্য অভিযোগ করেছেন। উক্ত চিঠিতে এমন কিছু লেখা ছিল যেমন 71-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আব্দুর রহমান তুই বেশি ফাল পারিস না, মাস্টারি এবং দোকানদারি করতে চাও করো, নেতা সাজিও না, নেতাগিরি করতে চাইলে বিএনপিতে আসো, তোর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, দোকানদারি করতে চাইলে 50,000 টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন স্লোগান লেখা ছিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, সমুদয় কাঠির মাটি, বিএনপির ঘাঁটি। ডাকযোগে চিঠি পাঠিয়ে এভাবে ভয়ভীতি ও চাঁদা দাবির ঘটনায় সমুদায়কাঠি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সমুদায়কাঠি ইউনিয়ন ফোরাম প্রধান সমন্বয়ক ও মিরপুর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ারিং ফোরাম বাংলাদেশ জামায়াত ইসলামের আসাদুল আলম বলেন, 5 আগস্টের পর এ ধরনের ঘটনা দুঃখজনক ঘটনা। আসলে আমরা বুঝতে পারছি না এটি কারা করেছে। চিঠিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল যেগুলো আপত্তিকর। আমরা সমুদায়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদককে জানিয়েছি এবং এ বিষয়ে থানায় একটা অভিযোগ দিয়েছি। এ বিষয়ে জামায়াত ইসলামীর স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা জহিরুল ইসলাম বলেন, দিন দিন বাংলাদেশ জামায়াত ইসলামীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বিএনপি বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চাইছে। আমরা যাতে মাঠ পর্যায়ে কর্মী তৈরি করতে না পারি, সভা সেমিনার করতে না পারি, এজন্য তারা ষড়যন্ত্র করছে। এটাও হয়তো তার একটি অংশ, এজন্য আমাদের থেমে থাকলে চলবে না। সুতরাং এরকম উড়ো চিঠিতে কান দিয়ে লাভ নেই। বাংলার মাটিতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই। এ বিষয়ে নেসারাবাদ থানার অফিসার ইনচার্জ বনিয়ামিন জানান, আমরা 2টি লিখিত অভিযোগ পেয়েছি। অলরেডি আমরা অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।